এবারের গণেশ চতুর্থীর আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের। ভীষণ সুন্দর করে হচ্ছে বরণ করা চতুর্দশীর আগের দিন, তারপর হচ্ছে সুন্দর ইন্টেরিয়র করা ওখানকার। তো এগুলো হচ্ছে সবগুলোই বঙ্কুসোনার বাবা করেছিল। তো সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই, কী অবস্থা সবার জানাতে ভুলবেন না। আর এই যে ঠাকুর বরণ হয়ে গেল, ঠাকুর বরণ করে এবার ঠাকুরকে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা, তারপরে হচ্ছে যে অধিবাস করা সব কিছু হবে। এই যে এখন নামানো হচ্ছে ঠাকুরকে। তারপর সবাই মিলে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে বরণ করে একদম জাঁকজমকপূর্ণ করে একদম ঢাক ঢোল বাজিয়ে সুন্দর করে হচ্ছে বরণ করে নেওয়া হলো। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া। আমার বিভিন্ন দেবদেবীর মধ্যে সবচেয়ে প্রিয় আর আদুরে হচ্ছে এই গণপতি ঠাকুর। হ্যাঁ, আমার বঙ্কুসোনার সাথে হচ্ছে গণপতি বাপ্পার অনেক মানে কি মিল আছে কুষ্টির দিক থেকে। তারপরে হচ্ছে তার সব কিছু মিলিয়ে শ্রীকৃষ্ণ এবং হচ্ছে যে গণপতি বাপ্পা, এই দুজনের হচ্ছে যে সংমিশ্রণে আমার বঙ্কুসোনা। আমার বঙ্কুসোনাকে আমি পেয়েছি তাদের আরাধনার মাধ্যমে। তো হচ্ছে আমার আলাদা একটা হচ্ছে সফট কর্নার আছে। তারপরে হচ্ছে এখানে 2 দিনের ভিডিও অ্যাকচুয়ালি, প্রথম দিন অধিবাসের ভিডিও আর হচ্ছে পরের দিন হচ্ছে যে প্রোগ্রামের ভিডিও। সবাই খুব সুন্দর করে ডান্স করছিল। আমি কপিরাইট ইস্যুর জন্য হচ্ছে মিউট করে দিয়েছি মিউজিকগুলো। আর এই যে খুব সুন্দর এনজয় করছিল আমার বঙ্কুসোনা তার বাবার সঙ্গে। তো এই যে আমাদের গণপতি বাপ্পা যতখানি পারা যায় আর কি, প্রচণ্ড ভিড় ছিল মানুষের। আর হচ্ছে বঙ্কুসোনা একটা জিনিস শিখে এসেছে গণপতি বাপ্পার কাছ থেকে, সেটা হচ্ছে কোমরে হাত দিয়ে দাঁড়ানো। এখন কিছু হলেই সে আমাদেরকে চোখ রাঙিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মজার না বিষয়টা? এই তো। আর হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম করেছে তারা ওখানে, সাংস্কৃতিক প্রোগ্রাম। তারপরে হচ্ছে নগর সংঘের আয়োজনে আসলে এটা হয়েছিল। আর ইন্টেরিয়রে হচ্ছে যে ইনভোক ছিল আমার বরের ইন্টেরিয়র ইভেন্ট, যেটা সেখান থেকেই কাজ হয়েছে বাকিটা। খুব সুন্দর আয়োজন হয়েছে। সকালবেলা পুজো দেওয়া, তারপর সন্ধ্যায় পুজো দেখতে যাওয়া, খুব সুন্দর একটা আয়োজন, খুব সুন্দর একটা হচ্ছে যে মুহূর্ত, যেটা হচ্ছে পরিবার পরিজন নিয়ে আসলে সেলিব্রেট করতে পারাটা। তাছাড়া এসব পুজো পার্বণ এলেই আসলে সম্প্রীতির বন্ধন ঘটে। এখনও পাড়াগুলো মহল্লাগুলো এই যে পুজোর আয়োজন করে, সবাই মিলে একসাথে রাত জেগে থাকা, সুন্দর ডেকোরেশন করা, তারপরে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের হচ্ছে প্র্যাকটিস করা, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, এটার যে কি মজা পুজো নিয়ে, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর সময় কাটে পুজোর দিনগুলো। তো গণপতি বাপ্পা তো এলেন, আমাদেরকে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এসে আমাদেরকে টাকা পয়সা দিয়ে গেলেন। এবার হচ্ছে পুজোর শপিং শুরু হবে। আর কিছুদিন পরতে হচ্ছে মহালয়া, তারপরে হচ্ছে পুজোর বাদ্যি বাজবে, মা দুর্গা আসবেন, তারপরে মা লক্ষ্মী, তারপরে একে একে মা সরস্বতী সবাই আসতে থাকবেন। তো দেখতে দেখতে আসলে 2025 সালটা কেটেই গেল। আর বছরের মাত্র কয়েকটা মাস বাকি, তারপর তো এই বছরটাও টাটা বাই বাই। তো আমার কাছের মানুষজন সবার কেমন লাগলো আমার এই ব্লগটা জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সবার আগে কাম্য। আপনারা যেভাবে আমাকে গাইড করবেন আমি এখন থেকে সেভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। পুজো কাটুক আনন্দ ও সম্প্রীতির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।